ঘর বেছে বেছে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, মা বোনদেরকে ঘর থেকে তুলে নেওয়া যাচ্ছে। আমাদের এই ন্যায় বিচারটা কোথায়? কতকাল আমরা এভাবেই বাংলাদেশে নিকৃষ্ট এবং সংখ্যালঘু হয়ে থাকবো? বলে না, মাছ দিয়ে শাক ঢাকা, এটাই করা হচ্ছে। উপর দিয়ে আমাদেরকে পাহারা দেওয়া হচ্ছে, ভিতর দিয়ে তারাই কিন্তু এগুলো করে দিচ্ছে। রবীন্দ্র প্রামাণিককে আমরা অনেক আগে বয়কট করেছি। কন্যা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। আজকে আমাদের যে আন্দোলনটা, সেটা মূলত হলো সংখ্যালঘু অধিকার আন্দোলন। আমরা দেখছি 5ই আগস্ট সরকার পতনের পর থেকে সেই দিন থেকে আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। হিন্দুদের ঘর বেছে বেছে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, মা বোনদেরকে ঘর থেকে তুলে নেওয়া যাচ্ছে। আমাদের এই ন্যায় বিচারটা কোথায়? প্রত্যেকবারই 1947 থেকে দেখে আসছি, প্রত্যেকবারই যখনই কোনো না কোনো সরকার গঠন হয়, কোনো পরিবর্তন আসে, তখনই আমাদের নির্যাতিত হতে হয়। এর জবাব কে দিবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন এসেছিলেন, উনি বলেছিলেন আমরা পরিবারে তো সবারই অধিকার থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় বলা হচ্ছে পূজা করতে হলে টাকা দিতে হবে কিছু দুষ্কৃতিকারীকে। যদি পূজা করতে হয় তাহলে মন্দির দিয়ে দিতে হবে। আমার জবাব হচ্ছে কেন আমরা আমাদের মন্দির দিয়ে দিব? কেন আমরা প্রতিমা ভাঙচুর করছে তারা? কেন এর ন্যায় বিচার আমরা পাচ্ছি না? আর কতকাল আমরা এভাবেই বাংলাদেশে নিকৃষ্ট এবং সংখ্যালঘু হয়ে থাকবো? বলে না, মাছ দিয়ে শাক ঢাকা, এটাই করা হচ্ছে। উপর দিয়ে আমাদেরকে পাহারা দেওয়া হচ্ছে, ভিতর দিয়ে তারাই কিন্তু এগুলো করে দিচ্ছে। রবীন্দ্র প্রামাণিককে আমরা অনেক আগে বয়কট করেছি। তিনি কোনো নির্যাতন সম্পর্কে আমাদেরকে এখনো অবগত করেন নাই। তিনি নিজেই জানেন না কোথায় নির্যাতন হচ্ছে, তিনি মিডিয়াকে কিভাবে জানাবেন? তিনি আমাদের কাছে আসুক, আমরা জানাবো কোথায় নির্যাতন হচ্ছে, কতভাবে করা হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে। আমাদেরকে একজন বলেছেন যে আমরা কয়েকটা ঘরবাড়ি করে দিচ্ছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আর কয়টা ঘরবাড়ি তৈরি করব? আমাদের আর কয়বার ঘরবাড়ি ভাঙা হবে? কয়টা মন্দির আমরা প্রতিষ্ঠা করবো? আমরা তো সংখ্যালঘু। আমাদের অর্থ যদি সারা বছর চলে যায় মন্দির করতে, ঘর করতে, তাহলে আমরা উন্নতি কোথায় করব?